আমি বলো হাড়োয়ায় মাদ্রাসা করতে যাই, আমি গিয়েছিলাম মসজিদে নামাজ পড়াতে। ওই হাড়োয়া নদীর চরে বসে বসে ভাবনা ভাবতাম বলেই সেই ভাবনার ফসল আজ এতগুলো 1997 না বোধহয় 95 দিকে, 94-95 দিকে আমি হাড়োয়া মসজিদে ইমাম হিসেবে ঢুকি। তা 5 ওয়াক্ত নামাজ পড়াই আর শুধু ঘুমোই, আড্ডা মারি। আর তখন তো মোবাইল টোবাইল নিয়ে যেটু ফেসবুক চালাবো, তো দিন আর পার হয় না। ঘুমিতে উঠে হিঁচু টিচু করিয়েছে, বেলা 12টার দিকে আবার শুয়ে পড়লো, কাজ নেই তো। 1 সপ্তাহ 10 দিন কেটে গেলি, নিজের মনে 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 হলো যে আমি একটু মেডিকেল টেস্ট করে আসি, আমি মদ্দা লোক না, হিজড়ে একটু চেক করে আসি। এইভাবে কি একটা মদ্দা লোক থাকতে পারে? শুধু 5 বার নামাজ পড়াবে আর খাবে আর ঘুমাবে, আর খাবার জোর ছিল জল করে এলে। আর বন্ধু বান্ধব ছিল এরকম সন্ধ্যাবেলা জমবড়া, তারপরে বেগুনে বহুত কিছু খাওয়া দাওয়া হবে। একদিন শুক্রে বললাম, বলি আপনাদের বাড়ি যদি বাচ্চা কাচ্চা থাকে তারটা তাক পাঠান, আমি একটু পড়াই, বেকার বসে বসে ভালো লাগতেছে। জুমার দিনই বলেছি, আসরের যখন নামাজ পড়তে হবে তখন দেখি এরকম 3টে বাচ্চা এন্ডুলে গেন্ডুলে ভাঁজবইনি, শীতকালে হাত জড়িয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে মসজিদে কেটে। কি ব্যাপার রে? তাহলে তো আঙ্গা আব্বা বলতো তুমি পড়াবা তাই এইছি। ঠিক ভাষাটা আমার আজও মনে আছে, বলতে আঙ্গা আব্বা বলতো তুমি পড়াবা তাই আইছি। তা বসো, আসরের নামাজ পড়ে ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর বাপ বে করে কারগা বাড়ি, ওর নানার বাড়ি কমনে, মোটামুটি গল্প গুজব করে বাচ্চা 3টে লজেন টজেন খাইয়ে দেয়, বাড়ি পেটকে দেয়। কালকে আবার আসবে, কালকে আবার এসে ওদের সঙ্গে গল্প গুজব করে মোটামুটি বিকেল আমার ভালো কাটে। আর ওর আগে গল্প দিয়েছে, বলি ওই ফেরিঘাট মসজিদে গেলি না হুজুর লজেন দেয়। দেখলাম সপ্তাহখানির ভেতরে 18-20টা হয়ে গেছে। আমি ভাবতো ভালো, তাহলে এবার পড়াতে হবে। এবার আস্তে আস্তেই আস্তানুল কোরআন বই কিনে দিল, মালিক দিতে শুরু হলো। তা পরবর্তী মাস 2-3 ভেতরে বাচ্চা আর বারান্দায় জায়গা হচ্ছে না, আমি ভেতরে বস। এইবারে আসরের নামাজে ছেলেপিলের মরণ, একজন সেজদায় গেলে একজন তো পেছন দিক থেকে টিপে ধরে, ও ক্যাঁক করে ওঠে, এর ঘাড়ের উপর দিয়ে লাফ মেরে ওর উপরে যায়। আমি ইমাম, মাঝে মাঝে ছেলেপিলে একটা দেখ আমার মাথার উপর দিয়ে লাফ মেরে যাচ্ছে। এখন মুসল্লিরা বলতে সেদিন খুব ছেলেপিলে হুড়িয়েছে, ও খুব মুসল্লি উড়িয়ে গেছে, না এখানে পড়ানো হবে না, মসজিদে পড়ে দিয়ে গেলি নামাজ খেলাম, বিরাট গন্ডগোল হচ্ছে, হ্যাঁ নামাজে পড়া বন্ধ করে দাও। তা আমি একটু বিহায়ের টাইপের, আমার একটু কানের দোষ পানা অভিনয় করে আমি কিচ্ছু শুনতে পাইনি। সালাম ফিরে আবার দোয়াদানি করে চা পানি খাচ্ছি, সে লোকটারও ডাকলো, একসঙ্গে বসে চা পানি খেলো। চাচা যে আমার কিছু একটা বলেছে আমি শুনতেই পাই। 3-4 দিন পরে চাচা আবার বায়না লেছে, আমি এত বলতিস তা হুজুর শুনতে পাই না, এত হুড়োড়ি করলি কি নামাজ পড়া যায়? সেদিন সালাম আসরের নামাজে সালাম ফিরিয়ে আমি যে আপনার একটু বসে যাবে, তা সবাই বসে গেছে। 2টো বাচ্চা ডেকেছি, ডেকে বসিয়ে রেখে চাচা এসব বেজম্মা বাচ্চা, তো এরকম বাপ মার ঠিক নেই, সব হুড়োড়ি করে, চিৎকার চাচামেচি করে, আর সব বেজম্মাগুলি আমার ভাগে পড়ে গেছে। চাচা কিছু মনে করেন না, আমি আপনার পায়ের ধরে ক্ষমা চাচ্ছি, আমি সব ঝেঁটকে একদম পার করে দেবো। চাচা দোয়া কুনুত একটু পড়ো দিন। তাই দেখো দোয়া কুনুত, দোয়া কুনুত, আমি কুনুত পড়ো একটু। তাহলে দেখো আমি তো ঠিক জানি না, আমি কচি দোয়া কুনুত পড় দিন, পড়। কচি ধরে তো একে দমে মেরে দিয়েছে, আর আমি তো যে কটা বাচ্চা পারে তার গা তো ডেকেছি, একে দমে মেরে দিয়েছে। আমি চাচা ওই সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা এটা একটু পড়ো দিন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি করছি চাচা যা পড়তেছে হচ্ছে, বলতে হুজুর একটাও হয় না। আমি চাচা ওই মৌলভী সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় তখন কি বলো? তাহলে দেখো আমিও সামি আল্লাহ বলি। আমি করছি কি বলতে হয়? তাহলে রাব্বানা লাকাল হামদ। চাচা ও বলবে না, তুমি বলবি বলতে। তাহলে খোকা আমরা কি অত শিক্ষিত লোক? আমরা মুখ্য সূক্ষ্ম লোক, ওই যেভাবে জানি সেইভাবে পড়ি।
আমি বলি, এই কুচি এখানে হুড়োবে, মাথার উপর দিয়ে লাফ মারবে, কখনো মুঠো করে ধরতেও পারে। মন চায় নামাজ পড়বি, না নামাজ পড়বি না। মসজিদে বাচ্চা ছিল, আছে, থাকবে। ঘোড়ার নিম, তুমি যা নামাজ মারাচ্ছ তোমার নামাজ একক তো হয় না, আমার বাচ্চা করার নামাজ হয়। হট এখান থেকে, একদম গালা করবে। ওরে যে ধরে এইভাবে তো নিজে বুঝতে পারিনি। এখন ঘোড়ার ডিম ওই লোকটাই যে আবার মতল্লির বেই, সেও তো আমি জানি না। ও গে একদম বের কাজ গিয়ে কেঁদে পড়েছে, তোমার মসজিদ ইমাম সাহেব আমারে কেঁতা কাঁচা করেছে, বিরাট ছোট মোটা বলেছে। মতল্লি বললো, হুজুর না, আমার খোকা বলে ডাকতেন, বয়স্ক মানুষ, সন্তানের মতো খোকা বলে, খোকা এই তুমি এই পড়াতে যাচ্ছ, মুসল্লিরা সব উল্টো পাল্টা করতেছে, সবাই চাচ্ছে পড়ানো বন্ধ হোক, তা একটু বন্ধ করে দিলে ভালো হতো। তুমি চাচা, লাউ কুমড়ো যত মোটাই হোক মোটার নিচে, লাউ কুমড়ো মোটার উপরে কোনো কুমড়ো লাউ, আমি করবো ইমামতি আর আপনি আমার উপরে ইমামতি করবেন, ওইটা হবে না। বাপ জমিও তোমার, তোমার বাপের টাকা, তোমার বাপের জমি, তাই বলি ইমামের উপরে আঙুল করাবেন। আমার বাপ ওইরা ইমাম জন্ম দেয়নি। সালা মতল্লির কপালে লেগে গেছে আগুন। এইবারে ঝামেলা, আব্বা গেছে বিচার করতে। আল্লাহ, বিচার হচ্ছে সন্ধ্যের পর, বহু লোকজন আছে, শুধু 6টা লোক আমার বিরোধী, গোটা গ্রাম আমার পক্ষে। গ্রাম মানে ওটা তো ফেরিঘাট মানে শহর, তখন শহর হয়নি, সন্ধ্যাবেলা টিম টাইম করতে 4টে মাস্টার দোকান। সব শুনে বুঝে আমার হাতটা ধরে বলতে, খোকা চলো বাড়ি যাই। এবারে এদিকে মুসল্লিরা ধরে রেখেছে, বলতে হুজুর বাড়ি যাবে কেন, ইমাম সাহেব থাকবে? তাহলে না, আমার ছেলে নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে সেখানে আমার ছেলে থাকবে না। মুসল্লিদের অনেক মুসল্লি কেঁদে ফেলেছে, তো আব্বা বলেছে না, আমার ছেলে নিয়ে মসজিদে দলাদলি হবে, ও আমার ছেলের যদি যোগ্যতা থাকে অন্য জায়গায় ইমামতি করবে, তোমার ভাই অন্য ইমাম দিয়ে গেলাও, বিতর্কিত জায়গায় আমার ছেলে থাকবে না। তা সেদিন আব্বার উপরে যা রাগ হচ্ছিল তা সে কারোর বলে বোঝাবার মতন না। খুব রেগে গিয়েছিলাম, কিন্তু কথা বলার হিম্মত নেই। আব্বা আমার ধরে বাড়ি আনলে, পরের দিন সেই বাচ্চাগুলো 407 গাড়ি করে আমার বাড়ি এসে হামলা। তার ভিতরে একজন বৃদ্ধ মানুষ, মরহুম আলহাজ আব্দুল সাত্তার সাহেব, বললেন, খোকা কোথাও তুমি কাজে ঢোকবে না, এই বাচ্চাদের পড়ার জন্য আমি জায়গা দেবো, আমার জায়গায় মাদ্রাসা হবে, সেই জায়গায় বাচ্চাদের তুমি পড়াবা। জন্ম হলো হাড়োয়া ফেরিঘাট মাদ্রাসা। আমি বলো হাড়োয়ায় মাদ্রাসা করতে যাইনি, আমি গিয়েছিলাম মসজিদে নামাজ পড়াতে। তারপর থেকেই আমার মনে হলো যে কোরআনের তালিম দেওয়ার রাস্তাটা এত বরকতপূর্ণ রাস্তা, এক দরজা বন্ধ হলে আল্লাহ তার জন্য 1000 দরজা খুলে দেয়। ওই হাড়োয়া নদীর চরে বসে বসে ভাবতাম বলেই সেই ভাবনার ফসল আজ এতগুলো প্রতিষ্ঠান। আমি অহংকার করছি না, এটা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। ভাবনাটা নদীর ধারে বসে ঝঞ্ঝাট ঝামেলা ছিল না, যেটা তো ভালোই চলছে আলহামদুলিল্লাহ, তাহলে আবার একটা করলে হয়। হতে 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 এতগুলো প্রতিষ্ঠান, আর সেই সঙ্গে সুন্নতুল জামাত সংগঠন ডাব্বার তৈরি করা ছিল, জনগণও পেয়ে গেলাম, হাত পাতলে টাকাও পেয়ে গেলাম, কোনো কাজে হোঁচট খেতে হলো না। জনশক্তি একটা বিরাট শক্তি, টাকার শক্তির চেয়ে জনশক্তিটা অনেক বড় শক্তি। আমি আপনাদের বারণ করছি, মসজিদে যদি পড়ানো হয়, আপনাদের নামাজের ক্ষতি মেনে নেব, বাচ্চার পড়ার ক্ষতিটা মেনে নেওয়া যায় না। আর যদি বলেন আমি যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহরে দেখতে পাই, তাহলে ভালো, আপনি আল্লাহরে দেখতে পান, আপনার নামাজ বিরাট ভালো, কিন্তু আপনি কোরআন শরীফ দেখতে পান কি না, এরা একটু টর্চ লাইট মেরে দেখে নেব। কারণ পশ্চিমবাংলার যদি 100 মুসল্লি হয়, তার ভিতরে 75 থেকে 80টা মুসল্লি কোরআন শরীফ পড়তেই পারে না। আর এত যদি ধরা হয় 395 জায়গায় ভুল বেরোবে। আমার কথাটা কি বড্ড আগ বাড়িয়ে বলা হচ্ছে আমার কথাটা? সুতরাং আজও বলছি, আপনিও পড়ুন, বাচ্চাদের পড়াশোনার মর্যাদা দিন। ইসলাম পড়াশোনা ছাড়া কখনো টেকে না, কখনোই টেকে না।
এই উত্তর বাগুন্ডির মতো গ্রামে চ্যালেঞ্জ করুন, মসজিদে শুক্রবারে যদি ধরা হয় 100 মুসল্লির ভেতরে 95 কেন 98টা মুসল্লি 5টা কলমা পড়তে পারবে না। প্রথম কলমা তৈয়ব, দ্বিতীয় কলমা শাহাদাত, তৃতীয় কলমা তামজিদ, চতুর্থ কলমা তাওহীদ, পঞ্চম কলমা রদ্দে কুফার, ষষ্ঠ কলমা ঈমানে মুজমাল, সপ্তম কলমা ঈমানে মুফাসসাল। মসজিদের মুসল্লির যদি 100 হয়, 2 থেকে 3টে মুসল্লি 7টা কলমা পড়তে পারবে। ইমাম পারবে, মুয়াজ্জিন পারবে, আর হয়তো একটা দুটো লোক পাল্লি পাত্তি পারে শতকরা। এগুলো না শিখে ওইভাবে কবরে যাবেন, ওইভাবে। কিছু কিছু বুড়ো মানুষের বললি না, বলে হুজুর লজ্জা লাগে। আমি কেন চলছে, সারা জীবন তো পড়ি না, আর এই বুড়ো বয়সে করসরি পড়তে গেলে লজ্জা লাগে। আমি তো তোমার আন্ডারপ্যান্ট সামান যায় কেটাতে দেখেন বৌমা, না লজ্জা লাগে না। ভাসুরির সঙ্গে মেলায় বেড়াচ্ছে তো লজ্জায় কারণ মুখ দেখাতে বেরতেছে না, ভাসুরির সঙ্গে মেলায় গেছে। এসব মানুষের যদি টাটা কোম্পানি ঝাঁটাতে যদি ঝেঁটানো হয়, কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করবে যে তুমি আমার ঝাঁটার অপমান করলে কেন। আমার কথা পাওয়া যায়নি। পড়তে যদি লজ্জা লাগে, আরে রসুল তো কোরআন পড়েছেন 41 বছরে, বলেন বলেন, নবীর বয়স তখন, তিনি নবী হয়েও কোরআন পড়ছেন 41 বছরে। আপনার উম্মত হয়ে তো 4000 বছরও তো সময় লাগতে পারে, তাতে লজ্জার কি আছে এখানে? বয়স্ক মানুষ যারা, আমার কথা মনে রাখুন আর লিখে রাখুন, যদি কোরআন না শিখে যদি কবরে যান, আপনার পার পাওয়ার কোনো লাইন নেই। যদি আমার লিখে দিতে বলেন আজকে রাত্রি লিখে দেব। কবরের আযাব থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। আজকের দিনে যারা কোরআন না শিখে কবরে যাবে, পৃথিবীর কোনো বাবা তাদের ঠেকাতে পারবে না। তাতে আপনি কত নামাজ পড়েছেন, কত হজ করেছেন, কত যাকাত দিয়েছেন, ওসব বেকার ফাউ গল্প দিয়ে লাভ নেই, কেউ বাঁচাতে পারবে না। কোরআনটা বলুন। কোরআন শুদ্ধ করে শিখলে নামাজও শুদ্ধ হবে, কোরআন শুদ্ধ হলে রোজা শুদ্ধ হবে, কোরআন শুদ্ধ হলে হজটাও শুদ্ধ হবে। কোরআন যদি শুদ্ধ না হয়, ঘোড়ার ডিম কোনোটাই শুদ্ধ হবে না। যে কলমাটা পড়েছেন ওর ভিতরে 72টা ভুল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা মক্তবে মাদ্রাসায় পড়িনি এরকম লোক কলমা শুদ্ধ করে পড়তেই পারবে না। হ্যাঁ, কেউ যদি ব্যক্তিগত কোনো আলেমের কাছে বসে যদি প্র্যাকটিস করেন, সেটার প্রসঙ্গ আলাদা। আল্লাহর রাস্তায় এখানে তো কোনো লজ্জা শরমের ব্যাপার নেই। দয়া করে মেহেরবানি করে